আমার হাজবেন্ড ভর্তি আছেন। ওর কি কারণে ভেন্টিলেশন, কখনো বলছে কার্বন ডাই অক্সাইড একটুখানি বেশি আছে, কখনো বলছে অক্সিজেন, কখনো বলছে ওনার লিভার টোটালি ইমপ্রুভ না হলে আমাদের পেশেন্ট উঠে বসে বোর্ডে লিখছে আমি খাবো মাজা, না খুলছে না ভেন্টিলেশন। বেসরকারি হসপিটাল যেহেতু যারা ইন্স্যুরেন্সের আন্ডারে থাকে, যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানি টাকাটা অনেক দেরিতে পাঠায়, তাই জন্য ওরা কি করে আপনার নন মেডিকেল আইটেম যেগুলো আছে সেইগুলো বেশি বাড়িয়ে দেখিয়ে ইনিশিয়াল একটা টাকা পেশেন্ট পার্টি থেকে নিয়ে নেয়। বেশিরভাগ ক্ষেত্রে হ্যারাসমেন্ট খুব হয়, যেটা আমরা এখন দীর্ঘদিন প্রায় 15 দিন হলো ভেন্টিলেশন আছে আমাদের রুগী, তো এখনো পর্যন্ত মানে কোনো স্টেবল বলছে কোনো কাজ হচ্ছে না এখনো। আমরা তো এখানে লেম্যান, সুতরাং আমাদের যেরম বোঝানো হয় আমরা সেরমই বুঝি, এর বাইরে কিছু আমরা তো করতে পারবো না, কারণ ডক্টররা যা বলবেন তাই আমাদের মানতেই হয়। কিছু কিছু ক্ষেত্রে তো এগুলো হয়, বিল বেশি হয়ে যায়, বুঝতে পারি। আমি মেয়েকে জাস্ট অ্যাডমিট করিয়েছি কাল এই বেলভিউতে, কিন্তু এখন এটাই টেনশন যে তার বিল কোথায় যাবে, গিয়ে দাঁড়াবে। আমার মানে মেয়েও ভেতর থেকে আমাকে করছে যে তুমি কতদিন ধরে এরম থাকতে হবে, কতটা বিল হবে। আমি চাইছি যে এই ব্যাপারটা একটু মিটুক, যে অ্যাডমিট করানো মানেই টেনশন আমাদের, যে বিলটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। আমার বাবা ভর্তি আছে এবং তার প্রায় 4 লাখের কাছাকাছি বিল উঠে গেছে, এখনও রোগ সারার কোনো নাম নেই। আমি খুব অসহায় বোধ করছি আর কি।